কি চালু করতে ভিডিও চালু করতে। হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মালদা, বাংলাদেশ। মালদা রঘুনাথ মন্দির, মানে সব থেকে বিখ্যাত মন্দির, যেটা সবাই এক ডাকে চেনে, যে আছে এখন সেই রঘুনাথ মন্দির। মালদা রঘুনাথ মন্দির বিখ্যাত নওগাঁ জেলার মধ্যে। তো দেখো তোমরা, দেখাতে বলছি, এই যে দেখো রঘুনাথ মন্দির। তখন দুপুর হয়ে গেছে, তখন অন্নভোগ লাগাবো, সেই জন্য মন্দিরের দরজাটা একটু বন্ধ রাখা আছে। যদিও খুব সুন্দর একটা পরিবেশ। এই যে দেখতে পাচ্ছ আমের গাছ আছে, হ্যাঁ আমের গাছ, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আম ধরে আছে। তো তার পরবর্তীতে এই যে আগে অনেক দিন আগে এসেছিলাম, তখন এটা ছিল একটু মাটি পাকা, তো পুরনো ছিল, তো এটাকে ভেঙে পুরো নতুন করে তৈরি করেছে। এখানে যখন যে সময় মান্দার যে অনুষ্ঠান হয়, এই মন্দিরের যখন অনুষ্ঠান হয় সেটা হচ্ছে ফাল্গুন মাসে, সেই যে বাসন্তী পূজা হয় সেই সময় এই অনুষ্ঠানটা হয়। রামনবমী উপলক্ষে এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে আসলে কেউ যদি আসো সেই সময় দেখতে পাবে প্রচুর পরিমাণে লোকজনের আয়োজন হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়। মানে এতটা ভিড়, সে জায়গা দেওয়া মুশকিল হয়ে যায়। তো এখানে এই যে সামনে চলো, নিচে আমি গিয়ে দেখাচ্ছি। তো পরিবেশ খুব সুন্দর। এই যে ওই পাশে আছে একটা কালী মন্দির, হ্যাঁ শ্রী শ্রী শিব মন্দির আছে ওখানে, তো এখন বন্ধ রাখা হয়েছে। তো এই যে সেই এখানে দুর্গাপূজা হয়, এখানে দুর্গা মন্দির এটা। আর এই যে এই পাশে আছে আমাদের যোগমায়া কাত্যায়নী শ্রী কালীমাতা মন্দির। এই সেই কালীমাতা মন্দির আমাদের, হ্যাঁ, জগত মা জগত জননী কাত্যায়নী মহামায়া। তো একটা ফুলের গাছ সুন্দর। আর এই সেই মন্দিরটা যেটা তৈরি করেছে, পরবর্তীতে সংস্কার করেছে, আগে ছিল পুরনো, তো ওটাকে সংস্কার করা হয়েছে, খুব সুন্দর করে মন্দিরে চূড়া করেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আর একটা জিনিস দেখাচ্ছি, সব থেকে একটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে মান্দাতে একটা রুদ্রাক্ষের গাছ আছে। যে রুদ্রাক্ষ বৃক্ষ সব জায়গায় হয় না, বা সব জায়গায় দেখা সচরাচর দেখা পাওয়া মুশকিল। এদিক দিয়ে সব মানুষজন থাকে অনুষ্ঠানের সময়। এখানে আর একটা বিশেষ আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে সেই পূজার সময় যদি কোনো অন্ধ ব্যক্তি বা অন্ধ কোনো যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে নিয়ে এসে এখানে রেখে দেওয়া হয় ভগবানের স্মরণে। তো সেই সময় তাদের হচ্ছে চক্ষু ফোটে। এটা বিশাল একটা বিরল, ভগবানের অশেষ করুণা, বা বলতে গেলে অশেষ কৃপা। তো এই যে রুদ্রাক্ষ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুদ্রাক্ষের ফল। তো আমরা জানতাম না, তো আমাদের যে পুরোহিত ছিল পূজারী, তার মুখে আমরা শুনলাম যে এটা কী বৃক্ষ, বলছে এটা রুদ্রাক্ষের বৃক্ষ। তো দেখতেই পাচ্ছ এই যে ফুলও আছে, হ্যাঁ ফুলও আছে, প্লাস এদিকে রুদ্রাক্ষের ফলগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর ছোটো ছোটো ফল। তো মন্দিরের পুরো চত্বরটা তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের দিকটা, এটা ভগবান শ্রীরামচন্দ্র, এই যে দেখতে পাচ্ছ ভগবান সুন্দরের সেই পরিবেশ। চারিদিকে দান বাক্স দেওয়া আছে, যার যা প্রণামী দেওয়ার ইচ্ছা দিতে পারে। এই সেই মান্দার রঘুনাথ, একটা জাগ্রতময় প্রতিষ্ঠান, যেখানে ভগবানের এখনও রামচন্দ্র ভগবানের অশেষ অশেষ কৃপা, যার সাক্ষাৎ এখানে প্রণাম প্রণাম।